এক বান্দা জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলছে, আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। কি হলো রে বান্দা, তুই ডাকছিস কেন? আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, মাংসপিণ্ড শরীরে, আমি জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। আল্লাহ বলবে যা, কি চাস বল। বান্দা বলবে আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে আমি জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। কি চাস? আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে গাছের মধ্যে বসতে চাই। জোরে বলো, আরেকটু জোরে বলে। আল্লাহ বলবে চাস, যা, তোর বসার জায়গা আমি আল্লাহ জাহান্নামের গাছই করে দিলাম। তুই আর ডাকবি না? আল্লাহ, আর তোমায় ডাকবো না। বান্দা আবার আল্লাহকে ডাকে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ, আমি জাহান্নামের গাছের মধ্যে বসে আছি, আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলবে যা, কি চাস বল। আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে এই গাছ থেকে জাহান্নামের গেটে বসতে চাই। আল্লাহ বলবে যা, তোর বসার জায়গা আমি আল্লাহ জাহান্নামের গেটই করে দিলাম। আর একটু জোরে হয় না? কোথায় করবে? জাহান্নামের গেটে। তুই আর ডাকবি না? আল্লাহ, আর তোমায় ডাকবো না। বান্দা আবার আল্লাহকে ডাকে, ইয়া আল্লাহ ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আবার কি হলো রে, ডাকছি কেন? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ভাই আমার বান্দারে আবার তোর কি হয়েছে বল। বান্দা খানা জবাব দিবে, ওরে বেল্লা ভাঙ, আমি জাহান্নামের ভিতর থেকে, জাহান্নামের কাছের মধ্যে, জাহান্নামের গাছ থেকে, জাহান্নামের গেটের মধ্যে বসে আছি। আল্লাহ পাক, আমি কি একবার জান্নাতের গেটের মধ্যে, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাই, ওই জায়গায় কি বসার স্থান হবে না? এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে চলে যা, চলে যা, আমি আল্লাহ তো বসার জায়গাটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম। যা, আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম। আর ডাকবি? আল্লাহ, জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে চাই, আল্লাহ দয়া করুন না, আল্লাহ আমার জন্য একবার কি জান্নাতের দরজা খোলা যাবে না? আল্লাহ বলবে যা, তোর জন্য আমি আল্লাহ জান্নাতের দরজাও খুলে দিলাম। আরো জোরে বলো, যা, তুই জান্নাতের গেটে যে বস, জান্নাতের মনোরম দৃশ্য দেখ। বান্দা জান্নাতের মনোরম দৃশ্য দেখবে আর ঝরঝর করে কাঁদবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে, বান্দারে কি চাস বল। আল্লাহ, একবার কি জান্নাতের ভিতরে পাখানা রাখতে পারবো না? আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে চলে যা, চলে যা, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি, জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। বান্দারে, আমি আল্লাহ কি পারি না তোর জীবনে পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? ওই আমার বান্দারে চলে যা, চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। আরো চিল্লে হয় না? ক্যান্ডেল ফাটানো একবার আওয়াজ দাও দেখি, একসঙ্গে সবাই মিলে বলেন, জোরে বলো সুবহানাল্লাহ। জেনে রেখে দেন, তাহলে আল্লাহর দয়া অনেক অনেক বেশি, আমরা সেই আল্লাহর গোলাম হব। এক বান্দা জাহান্নামের ভিতরে আল্লাহ তার আমলনামা ওজন করবে, দেখতে পাওয়া যাবে বান্দার একটা মাত্র নেকি শর্ট পড়েছে। খুব মনোযোগ দিয়ে শুনো,
একটা মাত্র বান্দার নেকি শর্ট পড়ে গেছে, আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা কি চাস বল। আল্লাহ বলবে না, বান্দা কি চাস? আল্লাহ যা একে জাহান্নামী করে দে। বান্দা হাও হাও করে কাঁদবে, আল্লাহ আমাকে একটু সময় দাও না, আমার উপরে দয়া করো না আল্লাহ। আল্লাহ আমি যদি আজকের দিনে আমার অনেক আত্মীয় স্বজন আছে তাদের কাছে যাই, যদি কেউ আমাকে একটা নেকি সাহায্য করে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা না তরুণেরা, ওই বান্দাটাকে ছেড়ে দেওয়া হবে জাহান্নামের দিনে, কিয়ামতের ময়দানে বান্দাখানা কেঁদে 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 নিজের স্ত্রীর কাছে যাবে, ও আমার স্ত্রী, তুমি তো আমার স্ত্রী, তুমি আমাকে একটা নেকি সাহায্য করো। স্ত্রী কানা তাড়িয়ে দিবে, স্বামী গো এখন আমার হিসাব নিকাশ হয়নি, আমার কপালে কি লিখা আছে আমি জানি না, আমি তোমাকে একটা নেকি সাহায্য করতে পারবো না। ছেলে কানা, ওই পুরুষ কানা তার ছেলেদের কাছে যাবে, ছেলেরাও তাড়িয়ে দিবে, কাঁদতে 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 নিজের বাপের কাছে যাবে, বাবা গো তুমি আমাকে একটা নেকি সাহায্য করো। বাপও তাড়িয়ে দিবে, কেঁদে কেঁদে নিজের মায়ের কাছে চলে যাবে, ও জনম দুঃখী মা, ও জনম দুঃখী মা, মা গো আমাকে একটা নেকি সাহায্য করো। এরকম ভাবে মাও তাড়িয়ে দিবে, বাবা আমি তোমাকে একটা নেকি সাহায্য করতে পারবো না। কেঁদে 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 বান্দাটা ভাববে, আল্লাহ পাক এবারে মনে হয় আমাকে জাহান্নামে যেতে হবে, আর উপায় নাই। কি উপায় আছে? এবার মনে হয় আমাকে জাহান্নামে যেতে হবে। বান্দাখানা চিৎকার করে কাঁদতে কাঁদতে আল্লাহ পাকের আরশে আজিমের দিকে যাবে। একটা বান্দা দেখে বলবে, ও আল্লাহ বান্দারে কি হয়েছে বলো, কি জন্য তুমি কাঁদো? বান্দাখানা বলবে, আল্লাহ পাকে বান্দারে আমার একটা মাত্র নেকি শোধ পড়ে গেছে, আমি তাই আজকে দিনে চিন্তার মধ্যে পড়ে গেছি। আল্লাহ পাক আমার একটা নেকি শোধ পড়েছে, আমার একটা নেকি তো কোনো উপকারে আসবে না, তাই আজকে দিনে আমি চিৎকার করে কাঁদি। এরকম ভাবে ওই বান্দাখানা চিন্তা করে, আল্লাহ পাক এর যদি একটা নেকি কোনো উপকারে না আসে, আমার নামাজ আমলে তো কোনো নেকি খানা নাই, মাত্র দুটো চারটে নেকি, এই নেকি গুলো তো কোনো কাজে লাগবে না। আমার নেকি গুলো যদি এদের মধ্য থেকে একটা নেকি দিয়ে দিই, ও যদি নাজাত পাবে তো ভাগ্যে যাক। বান্দাখানা হাউ হাউ করে কাঁদতে লাগবে, বান্দাকে একটা নেকি দিবে, বান্দাখানা নেকিটা নিয়ে বান্দাখানা দৌড়ে দৌড়ে চলে যাবে, বান্দাখানা চিৎকার করে কাঁদবে। আল্লাহ পাকের ফেরেশতারা বান্দাটা নেকির পাল্লাতে ওই একটা নেকি রেখে দিবে, রাখার সাথে সাথে বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, বান্দাটা নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এমন সময়তে দেখতে পাওয়া যাবে বান্দাটা এরকম ভাবে আস্তে আস্তে করে বান্দাটা নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে কে তোকে নেকি দিয়েছে? বান্দাখানা কাঁদে আর বলে, আল্লাহ পাক আমার আব্বার কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, মায়ের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, স্ত্রীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, আমি আমার ছেলে পুলেদের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, আল্লাহ পাক সবার কাছে গেলাম, সবাই আমায় তাড়িয়ে দিল। এখন একমাত্র ভরসা আপনি, একমাত্র ভরসা। আল্লাহ আমার কান্না দেখে একটা বান্দার মনে দয়া আসলো, সে একটা নেকি দিয়ে দিল। এর যুবকেরা আমার আল্লাহ জানাবে, ও আমার ফেরেশতারা চলে যাও চলে যাও, আমার বান্দাটাকে আজকে দিনে ধরে নিয়ে এসো, ওর কত নেকি আছে দেখবো। বান্দাটাকে ধরে নিয়ে আসা হবে, এমন সময়তে দেখতে পাওয়া যাবে বান্দাটার কত নেকি আছে দেখতে চাই। হে নওজোয়ান যুবকেরা, বান্দাখানা চিৎকার করে কাঁদতে লাগবে, একটা মাত্র নেকি, যে নেকি কোনো কাজে লাগবে না। আল্লাহ সেই জন্য আমি মনে মনে ভাবলাম, এর মনে তো কোন আল্লাহ আমার একটা দুটো নেকি কোনো কাজে লাগবে না, যদি আমার একটা নেকি এর নেকি পাল্লায় দিয়ে দিই,
আল্লাহ নেকি পাল্লা বাড়ি হয়ে যাবে। হে নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে আল্লাহ বলবে বান্দা তুই আজ কিয়ামতের ময়দানে তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, ওই আমার বান্দারে, আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনে টাকার পার গুনাহ থাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। তাহলে ভাবো সেই আল্লাহর দয়া। এক নাম্বার, আল্লাহর গোলাম হতে গেলে আল্লাহকে নামাজ পড়া লাগবে, সিজদা দেয়া লাগবে। কি করা লাগবে? জোরে বলো। সিজদা দেয়া লাগবে। তোর মাইক আমায় অনেক কষ্ট দিচ্ছে, জেনে রেখে দেন। আল্লাহ এরকম ভাবে আল্লাহকে সিজদা দেয়া লাগবে। এক নাম্বার। কেন? কোনটা এটা? কই কোথায় গেল সেটা? কি মানে? ওলা আলে গড়েছ তুমি এই পৃথিবী জাগান, তুমি অসীম, তুমি মহান। জোরে বলবে না? আর একটু জোরে হয় না? গড়েছ তুমি এই পৃথিবী জাগান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজমিন। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। হয় না? চিল্লে বলবে না? আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আখি দুটি মুখ যাই হারিয়ে, হৃদয় ঝরায় তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। করেছ তুমি এই পৃথিবী জাগান, তুমি অসীম, তুমি মহান। আল্লাহুম্মা আমার ভাইরা, তাহলে এক নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে আমাদের নামাজ পড়া লাগবে। আমরা আল্লাহর গোলাম হতে চাই, হ্যাঁ কি না? সবাই চাই তো? নামাজ পড়বো তো বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, এটাই রিকোয়েস্ট করেছিল বলার জন্য। নামাজ একটা যুবক প্রতিদিন আল্লাহ রসুলের দরবারে চলে গেছে, নবীর দরবারে যে চুপ করে বসে আছে। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, বাবা কি ব্যাপার বলো? বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে এসেছি। নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলে, আরেকটু জোরে বলো, আরো চিল্লে হবে। যুবকের হাসি দেখে যুবক নবীর হাসি বাড়ি চলে এসেছে, কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। জোরে বলো না। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে নবীর নূরচাঁদ মুখখানা দেখতে মন চায়। বলছে যাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলে গানা, আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবী দরবারে যে চুপ করে বসে আছে, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুখে আসি। হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুখে আসি। হুজুর আমি কাজ করতে পারি না,
হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, তোমার হাতখানা বাড়িয়ে দাও, আজকে দিন আমি যুবক ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। যুবক ছেলে যে বলছে হুজুর আপনার হাতে হাত দিয়ে মুসলমান হলাম, তবে আমার একটা শর্ত, মুসলমান হব কিন্তু আমি নামাজ পড়ব না। কি করবেন? জোরে বলো না। নামাজ পড়বে না। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি, যা। যুবক একদিন দৌড়ে দৌড়ে নবীর কাছে চলে গেছে, বলছে হুজুর আমি নামাজ পড়বো না বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো কিন্তু আমি উজু করবো না। কি করবে না ভাই? উজু আগে না নামাজ আগে? জোর করে বলো। আগে উজু, তারপরে নামাজ। হাদিস পাকে সাল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহ জান্নাতের চাবি। সবাই মিলে বলো আল্লাহ দেখছে। জোরে বলো না। উজু কিসের চাবি? নামাজের। আর নামাজ জান্নাতের চাবি। যুবক যে বলছে হুজুর নামাজ পড়বো কিন্তু উজু করবো না, নবী বলছে যা তো যা মন চাই তুই করবি, যা। নামাজে মনোযোগ দিয়ে নামাজ পড়া লাগবে, ঠিক কি না? একটা যুবক ছেলে আল্লাহ নবী জামাতা হযরতে আলীর কাছে ফতোয়া জানতে এসেছে। আলী বলো দেখিনি, আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি কবুল হবে? আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিচ্ছে, যা তোর নামাজ হবে না। কে বলেছে? জোরে বলো, জোরে বলো। আলী বলেছে যা তোর নামাজ হবে না, নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ হবে? এই জোরে বলো না, হবে না। আলী চলে গেছে, কি ব্যাপার? যুবক ছেলেখানা আল্লাহ নবী সাহাবী হযরতে আলীর কাছে যে বলছে আলী কি ব্যাপার বলো। শুনছেন তো আব্বা? আলীর কাছে যে বলছে আলী তোমার কাছে এসেছি, আলী বিয়াদবি মাফ করো, তুমি আজকের দিনে বলো আমার নামাজ হবে? আলী বলছে নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ জোরে বলো হবে না, তুমি এখান থেকে পালাও। যুবকটা চলে গেছে। পরের দিন এসছে নবীর দরবারে, এসে ফতোয়া দিচ্ছে। কি ব্যাপার? বলছে হুজুর আলীর কাছে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে আলী বলেছে যাও তুমি আলীকে ডেকে নিয়ে এসো। কাছে ডাকলেন, বাবা আলী তুমি ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না। যে রাসূলুল্লাহ, বাবা আলী যাও তুমি উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূল তোমাকে একটা চাদর গিফট করব। কি দিবে? জোরে বলো। চাদর গিফট করবে। আল্লাহ নবী বলছে বাবা আলী চলে যাও। যুবক ছেলে দৌড়ে দৌড়ে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আলী উজু করে চলে আসলেন। কয় রাকাত নামাজ পড়বে? 2 রাকাত। কারণ প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দেবো বলেছে, তো কার চাদর দিবে? কে চিন্তা করছে? জোরে বলো। হযরতে আলী একটু আগে কি ফতোয়া দিয়েছিল? নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ হবে না। আলী চিন্তা করছে, আলী নামাজ থেকে ফারেক হলেন। নবী নামাজ শেষ করে আলীকে ডাকছে, বাবা আলী তুমি আমার কাছে শোনো, তোমার যদি নামাজে ভুল হতে পারে, তার ভুল হওয়া তো স্বাভাবিক। যাও, কোন আলী কোন এক টাইমে এক ইহুদি আলীকে এসে প্রশ্ন করছে, বলো তো আলী তুমি আজকের দিনে জানাও, আজকের দিনে আমি তোমার কাছে কিছু জানতে চাই। আলী তুমি আজকের দিনে বলো নামাজ আমরা কেমন ভাবে পড়বো। আলী বলছে না, তুমি এখান থেকে চলে যাও। যে আলী আল্লাহ কত মাকাম দিয়েছিলেন, কত ইজ্জত দিয়েছেন, যার জ্ঞান আল্লাহ দিয়েছিলেন অগাধ। জোরে বলে। আলী হুজুর বললেন, বলো ভাই ধৈর্য আগে না নামাজ আগে? জোর করে বলো। আগে ধৈর্য, তারপরে কথা বলে
নামাজ আগে আগে ধৈর্য তারপরে নামাজ। ধৈর্য না থাকলে নামাজ হবে? জোর করে বলো, নামাজ হবে না। এখন এরকম ভাবে হযরতে আলীর কাছে একটা ইহুদি যে আলীকে বলছে, বলো আলী, তাহলে আজকে আমরা নামাজ পড়বো, কিন্তু তোমাকে একটা জিনিস আমাদের জানাতে হবে। বলো কোন প্রাণী মায়ের পেট থেকে হয়? কোন প্রাণী? বলো বলো, কোনগুলো মায়ের পেট থেকে হয় আর কোনগুলো ডিম থেকে হয়? এর উত্তর দাও। কে বলছে? প্রশ্ন কে করছে? ইহুদি। আলী হুজুর চুপ করে রইলেন। আলী বললেন, যাদের কানগুলো জোড়া তারা মায়ের পেট থেকে হয়, আর যাদের কানগুলো ফাঁকা তারা ডিম থেকে তৈরি হয়। এরকম ভাবে আলী হুজুর বললেন, প্রমাণ দিয়ে দিলেন। আমি আলী জানিয়ে দিলাম, যাও। ইহুদি প্রশ্নের উত্তর পেয়ে গেল। কত আল্লাহ জ্ঞান দিয়েছিলেন আলীকে। একটা মহিলা প্রেগনেন্ট, কি জোরে বলো, প্রেগনেন্ট। একই ঘরে দুইটা মহিলা প্রেগনেন্ট, একটা নয়, কটা? দুটা। এখন দুজনকে একই ঘরে ঘুমাতে দিয়েছে, শুনছেন তো? একই ঘরে ঘুমাতে দিয়েছে আলী হুজুর। এখন একই ঘরে ঘুমাতে দিয়েছে, ভোরে রাত্রে কেউ থাকে না, দুজন মিলে ঘুমিয়ে আছে। সকালবেলায় উঠে দেখছে দুজনেরই একই সঙ্গে প্রসব, মানে বাচ্চা প্রসব করেছে। একজনের ছেলে আর একজনের, বলো, একজনের আর একজনের মেয়ে। এখন এবার কোনটা কে ছেলে প্রসব করেছে, কে মেয়ে প্রসব করেছে কেউ জানে না। একই ঘরে দুজনে ছিল। এবার সব দুপক্ষের ফ্যামিলির মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে। বলছে আমাদের পক্ষ ছেলে প্রসব করেছে, পুত্র সন্তান সবাই নিতে চায়, ঠিক কিনা? বলছে চলো আলীর কাছে ফতোয়া জানা হবে। আলী বলছে যাও, ওই দুজন মহিলার কাছে 3 নম্বর আর একটা মহিলা যাও, দুজনের স্তন থেকে দুধ বার করো। যে মায়ের দুধ ঘন হবে জানবেন সেই মা পুত্র সন্তান প্রসব করেছে। এভাবে আলী বুঝিয়ে দিলেন যে পুত্র সন্তান কোন মা প্রসব করেছে। জোরে বলে, সেই আলী এখন ফতোয়া দিয়েছে। বলছে যাই, কোন এক টাইমে আল্লাহ নবী জিহাদের ময়দানে আগে আগে যায়, আলী আল্লাহ নবীর পিছু পিছু হেঁটে হেঁটে যাচ্ছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী আগে আগিয়ে যায়, হযরতে আলী আল্লাহ নবী পিছু পিছু হেঁটে হেঁটে যায়। চতুর্দিকে তাকায়, কে জানো বারে বারে আল্লাহ নবীকে সালাম দেয়। হযরতে আলী চতুর্দিকে তাকায়, কোন জায়গায় কাউকে দেখতে পায় না। আল্লাহ নবী এক জায়গায় দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী আপনার পিছু পিছু আসি, কে জানো আপনাকে বারে বারে সালাম দেয়। আমি আলী চতুর্দিকে তাকায়, কোন জায়গায় কাউকে দেখতে পাই না। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা জামাত আলী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম। বাবা জামাত আলী শুনে রেখে দাও, ওই রাস্তাগুলো উপর দিয়ে যখন আমি নবী হেঁটে হেঁটে আসছিলাম, ওই পাথরগুলো আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল। আল্লাহ পাক মনেতে বড্ড আশা, নবীকে একবার সালাম দেবো, এই আশা খানা কি পূর্ণ হবে না? ও বাবা জামাত আলী, ওই পাথরগুলো দোয়াকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিল। ওই পাথরগুলো আজকের দিনে আমি রাসূলুল্লাহ আমাকে মানুষের জবানে সালাম দিতে লেগেছে। আরো জোরে হয় না? কোন আলীর কথা বলে, কোন এক টাইমে হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে। তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। ও যুবকেরা, তোমরা যারা রাস্তায় গেটটাই দাঁড়িয়ে ভিতরে ঢুকো, দাঁড়িয়ে একদম ঠিক নয়। একটু আগে বাপ, একটু আগে আগে এসো ভাই, একটু আগে আগে চলে এসো। এই কথা বললে শুনতে হয় না, একটু আগে আগে এসো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, কোন আলীর কথা বলি? আমার রাসূলুল্লাহ হযরতে আলীর কথা বলি। হযরতে আলী এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ পাক কোন এক টাইমে আলীর পায়ে তীর লেগে যায়। তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। হযরতে আলীর পা থেকে তীর খানা বেরোয় না। ও যুবকেরা,
আল্লাহ নবী সাহাবীরা হযরত আলীর পা থেকে তীরখানা বার করতে যায়, তীরখানা বের হয় না। হযরত আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আলীর পা থেকে তীরখানা বার করতে পারি না। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে। হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী সাহাবী হযরত আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরত আলী বলে, আল্লাহর কসম করে বলি, রাসূলুল্লাহ যখন এরকম ভাবে আলী যখন নামাজে দাঁড়ায় আলীর পা থেকে তীর বার করে নেয়। হযরত আলী বলে, এ রাসূলুল্লাহ সাহাবীরা আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? হযরত আলী বলে, শুনে রেখে দাও, যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় তীরখানা বার করে নিয়েছি। হযরত আলী বলে, আল্লাহর কসম করে বলি, কখন তুমি আমার পা থেকে তীর বার করেছো আমি হযরত আলী এতটুকু টের পাই না। আরেকটু জোরে হয় না? যাও, আমি আলী এতটুকু টের পাই না। সেই আলী আল্লাহ কত মাকাম দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন। যে আলী ইজ্জত সম্মান আল্লাহ কত আলা করেছে। তাহলে ভাবতে হবে, এক নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। জোর করে বলো, আল্লাহ কবুল করে নেন। দুই নাম্বার আমরা কালেমাকে জিন্দা করব, জোরে বলো না ইনশাআল্লাহ। এটা বলি আমি শেষ করব, জেনে রেখে দেন। দুই নাম্বার কালেমাকে জিন্দা করা লাগবে। কেননা জেনে রেখে দেন। আচ্ছা বলেন তো ভাই, এখন আমরা এই যে ইয়ামান বলে একটা দেশ ছিল, কোথায়? ইয়ামান। সে দেশের এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জনওয়াজ। সে নিয়ম করেছিল আমার দেশে কলেমার প্রচার হবে না, ইসলামের পতাকা উড়বে না। একটা যুবককে সিলেক্টেড করলো যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললো? জোর করে বলো। আব্দুল্লাহ সিলেক্টেড করে নিয়ে তাকে আস্তে আস্তে করে নিয়ে চলে আসলেন। বলছে যাও, আব্দুল্লাহকে সিলেক্টেড করলেন, বলছে যাও একে আজকে জাদুবিদ্যা শিক্ষা দাও। কি শিক্ষা দিবে? রাজা মুসলমানদের উপর খুব অত্যাচার করেছে, হ্যাঁ না? জেনে রেখে দেন, আজও আমাদের সমাজে দেখবেন এই জাতের উপরে সবাই অত্যাচার করতে চায়। ভুল বলছি না ঠিক বলছি? জোর করে বলো। এই রিসেন্ট কদিন আগে আদিনা মসজিদ দেখেন, এরা এখন এতদিন 700 বছরের পুরনো মসজিদ আমাদের, সেই আপনার মোগল সাম্রাজ্যের সুলতানাত মানে যারা সুলতান ছিলেন তাদের জামানার মসজিদ, এখন বলছে এই মসজিদে নাকি শিবলিঙ্গ দেখা গেছে বলে পুজো চালু করেছে। কথা বুঝতে পারছেন না? জোর যার মুল্লুক তার। একটা কথা আছে তো, জেনে রেখে দেন, আল্লাহর উপরে ভরসা রাখেন। তোমরা মসজিদকে ভাঙবে আর আমরা মসজিদ তৈরি করে যাব। জোরে বলে, ঠিক না ভুল? আমরা ভাঙার দিকে না গড়ার দিকে? গড়ার দিকে। দেখো একটা বাবরি আমাদের কাছে কেড়ে নিয়েছে, শত শত মসজিদ তারপরে তৈরি হয়ে গেছে। জোরে বলবে না? জেনে রেখে দেন। এখন যুবক খুব বলছে একে আমি জাদুবিদ্যা শিক্ষা দেবো, এই মানুষের মধ্যে ঝামেলা লাগাবে আর তোমরা রাজত্ব করবে। এখন যুবক 6 মাস জাদু শিখে দেশের মাটিতে ফিরেছে। একটা মুরব্বী গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। যুবক বলছে, এই তুমি জানো নি ইয়ামান দেশে আল্লাহ নাম বলা যাবে না? যুবকটাকে কাছে ডাকলেন, মুরব্বী কাছে ডেকে বলছে, বাবা তুই কলেমা সৈনিক না? বলছে না। মুসলমান করে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলেটাকে আস্তে আস্তে করে ডাকলেন। যুবক ছেলে কানাকে বলে, না 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 না। যুবকটা চলে গেল। কিছু দূর যাওয়ার পর যুবক ছেলে কানা আল্লাহ পাকের রনির দিকে তাকালেন। আল্লাহ পাকের রনি যুবকের দিকে তাকিয়ে একবার কাঁদে, আবার মুচকে মুচকে আসতে লাগে। যুবক খানা বলে, হুজুর আপনি একবার কাঁদেন আবার কেন হাসেন? বাবা তোমাকে আমি কলেমা সৈনিক হতে
করতে বলেছিলাম তোমার এই সুন্দর চেহারা একদিন কবরের মাটি খেয়ে ফেলবে, সেই দিনে তোমার কি হবে? সেই দিনের কথা চিন্তা করে কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসেন? ও বাবা যুবক, শুনে রেখে দাও, আমি এই জন্য হাসতে লাগি, কেননা জেনে রেখে দেন আমি এই জন্য হাসতে লাগি এরকম ভাবে। আমি যুবক আস্তে আস্তে করে আমি এই জন্য হাসতে লাগি, কেননা জেনে রেখে দেন এরকম ভাবে আমার আল্লাহ জানিয়েছিলেন, ওই আমার বান্দারে কেঁদো না কেঁদো না। রাজা ওকে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছিল ইসলামকে মিটানোর জন্য, আর আমি আল্লাহ ওই যুবকের দ্বারায় পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। ও যুবকেরা, যুবক ছেলে কানা এরকম ভাবে সিজদায় করে কাঁদতে লাগে। যুবকটা বলে না 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 না, এটা মানা যাবে না। মুরব্বীটা যুবকটাকে কাছে ডেকে নিলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে হুজুর ছেড়ে দেন ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাচ্ছে? আরশে আজিম। কিছু কানা মানুষ হুজুরের কাছে যেত, কানার চোখে হাত রেখে দোয়া করতেন, কানার চোখ ভালো হয়ে যেত, প্যারালাইসিস আসতো ভালো হয়ে যেত। মনে মনে করছে আর ফিরি ফিরি কারো রোগ সারাবো না। কি করবে না বলো বলো, ফিরি কারো রোগ সারাবো না। বলবো এবার বলবো আয় আগে কলেমা পড়, তবে তোর চোখ ভালো হবে। এক কানা এসছে কলেমা পড়িয়েছে, দোয়া চেয়েছে, চোখ ভালো হয়ে গেছে। আরো জোরে বলো। এরকম ভাবে 2 নম্বর এক প্যারালাইসিস এসছে, বলছে আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। প্যারালাইসিসে পাও ভালো হয়ে গেল। কারণ রাজার যে মন্ত্রী তার চোখ ছিল কানা। কার? রাজা মন্ত্রী টাকা পয়সা সামান নিয়ে যুবককে এসে বলছে, যুবক তুমি আমার চোখকে ভালো করে দাও। যুবক বলছে ভালো করার মালিক আল্লাহ, আমি কেউ না। বলছে না, বলছে ঠিক আছে ভালো হবে, তোমাকে কলেমা পড়তে হবে। বলছে তুই আমায় চিনিস? আমি দেশের মন্ত্রী আর তুই কলেমা পড়াবি? এই অত মন্ত্রী টুন্ত্রি বুঝিনি, আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। আরো জোরে বলো। যুবক ছেলেখানা কলেমা পড়লে বলছে যাই। মন্ত্রী মনে মনে করছে এর সামনে কলেমা পড়বো, এখান থেকে চলে গেলেই কলেমা ভুলে যাবো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে গানা আস্তে আস্তে করে এরকম ভাবে মন্ত্রীর কাছে ডাকলেন। মন্ত্রী খানা বলে যুবকের সামনে কলেমা পড়েলি, ঠিক আছে তুমি চোখ ভালো করো, কলেমা পড়ে নিলাম। যুবকটা কলেমা পড়লেন। এমন সময়তে যুবক মুরব্বী মন্ত্রীর চোখে হাত রেখে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ পাক তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও, পার্লামেন্টে ইসলামের পথে গড়াবো। মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী বলে যুবক ছেড়ে দাও ছেড়ে দাও, এবার আমি রাজদরবারে চলে যাই। যুবক বলে না 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 না, কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে হুজুর ছেড়ে দেন ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। মন্ত্রী রাজার কাছে গেছে, দেখতে পাচ্ছি রাজা বলছে এই কে চোখ ভালো করেছে? মন্ত্রী বলছে রাজা চোখ আমার আল্লাহ ভালো করেছে। আরেকটু জোরে হয় না? যা আমি তোদের আল্লাহ দ্বারা আমি একটা যুবককে জাদু শিখতে পাঠিয়েছি, সে এসুক তোদের ব্যবস্থা করছে। বলছে যাও না, তুমি যাকে জাদু শিখতে পাঠিয়েছো আমি তার কাই দিয়ে কলেমা শিখে এসেছি। আরেকটু জোরে হয় না? বলছে যাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলেটাকে এরকম ভাবে যুবক আব্দুল্লাহকে রাত প্রসাদে তুলে নিলেন। রাত প্রসাদ থেকে যুবকটাকে পর্বতের চূড়ায় ফেলে দিলেন। পর্বতের চূড়া থেকে ফেলে দেওয়া হবে। যুবক বলে আল্লাহ তুমি আমার হিফাজত করো। আমার আল্লাহ ফারিস্তা পাঠালেন, যুবক ছেলেখানা বেঁচে গেল। এ নওজোয়ান যুবকেরা, যুবক রাজার কাছে আসে।
রাজা বলে যুবক আব্দুল্লাহ কে তোকে বাঁচিয়েছে? আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। এরকম ভাবে দ্বিতীয়বার পানিতে ফেলে দিলেন, এরকম ভাবে আড়াই তুলে নিয়ে এসে চলে আসলেন। যুবক বলে কে বাঁচিয়েছে? আল্লাহ বাঁচিয়েছে। রাজার কাছে চলে আসলেন। রাজা বলে কি করলে তুমি তোমাকে মারা যাবে? বলে আমি ইয়ামান দেশে ইসলামের পতাকা উড়াবো। যুবক ছেলেখানা হাজার হাজার মানুষকে এক জায়গায় জড়ো করলেন। এই ইয়ামানের মানুষেরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে। এক সঙ্গে শত শত যুবক ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে ভাবো, এটা হলো 2 নম্বর। আল্লাহর গোলাম হতে গেলে আমরা কালেমাকে জিন্দা করব। বলি ইনশাআল্লাহ। জোর করে বলো। আল্লাহ কবুল করে নেন। আর বাড়াবো না, কারণ আল্লাহ যদি তৌফিক দেন। কারণ আমি তো এই আবার ওই গত বছরে মানে আগামী বছর ওই মাঝের পাড়াতে ওরা দাওয়াত করছিল, কিন্তু ডেট পাইনি, কি করবে, নসিব আর হলো না। তবে আপনাদের এই চণ্ডীগাছা আমার বিশেষ করে তালহা ভাই এর সঙ্গে আমার খুব একটা সম্পর্ক। আলহামদুলিল্লাহ এসেছি, আল্লাহ যতটুকু বলালেন আল্লাহ যেন আমাদের কবুল করে নেন। সকলে বলি আল্লাহ আমিন। আচ্ছা, আগামী বছর এই 9 ফাল্গুন জলসা হবে তো? বলেন না ইনশাআল্লাহ। আপনার একটা ভাইয়ের কাইদে চাইছি, আগামী বছর এই জলসার জন্য একটা ভাই কেউ আছেন আল্লাহর মহব্বতে 5টা 1000 টাকা দিবেন?